ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়েছে। মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি জানানো হয়। গাজা ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা বন্ধ, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের গণজমায়েত রূপ নেয় জনসমুদ্রে। লাখো মানুষের প্রতিবাদী স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানায় তারা। সকাল থেকেই আসতে থাকে লাখো জনতা। মার্চ ফর গাজা সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। সবার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। সমাবেশে ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারি বলেন, প্রতিটি বাংলাদেশি মুসলিমের মনে রয়েছে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা। কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। সমাবেশে যোগ দেন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস সহ প্রায় সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে বিকেল 4টার পর ঘোষণাপত্র পাঠ করা হয়। বলা হয়, ইসরায়েলের সঙ্গে যত চুক্তি আছে তা বাতিল করতে হবে। তোলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবি। জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। 2, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 3, 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। 4, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। জায়নবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় ঘোষণাপত্রে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 3, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে ইসরায়েলের সব পণ্য বয়কট করতে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।